ভারত 54 বছরে আমাদের নেওয়া অস্ত্র, গোলাবারুদ, গাড়ি ঘোড়ার কিছুই ফেরত দেয়নি, এমনকি গুলির একটা খোসাও আমাদেরকে ফেরত দেয়নি। দেশ এই জন্য বুক চিতিয়ে যুদ্ধ করে স্বাধীন করেনি। পাশের দেশ আমার দেশের খাদ্য গুদাম লুণ্ঠন করে নিয়ে যাবে, আমার বুকের উপর দিয়ে নিতে হবে, তাদেরকে আমি রাস্তা দেব না। বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। এই অঞ্চল দুইবার 1 শতাব্দীর ভিতরে 2টি স্বাধীনতা দেখেছে। প্রথম দেখেছে ব্রিটিশ ভারত থেকে যখন এই অঞ্চল আলাদা হয়ে পাকিস্তানের একটা প্রদেশ হিসাবে স্বাধীন হয়। এটি ছিল 1947 সালের 14ই আগস্ট। 70 সালে এদেশের লোকদেরই দেশ শাসন করার কথা ছিল, কিন্তু ভাগ্যের পরিহাস, এই সুযোগ থেকে দেশের মানুষ বঞ্চিত হলো। একটি যুদ্ধ অনিবার্য হয়ে উঠল। এই সুযোগটি পাশের দেশ গ্রহণ করলো, তারা লুফে নিল। 9 মাসের মুক্তিযুদ্ধের সময় আমাদের পার্শ্ব প্রতিবেশী তারা আমাদেরকে থাকার জায়গা দিয়েছে, খাবার সংকুলান করেছে, অস্ত্র সরবরাহ করেছে, ট্রেনিং দিয়েছে। প্রতিবেশী হিসাবে বিপদের সময় এ কাজ তারা করতেই পারে। নিঃসন্দেহে যদি কোনো স্বার্থের বিনিময়ে না হয়ে প্রতিবেশীর প্রতি দায়িত্ব পালনের জন্য হয়ে থাকতো, তাহলে নিঃসন্দেহে এটি প্রশ্নের ঊর্ধ্বে একটি মহৎ কাজ হিসাবে বিবেচিত হতো। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম 9 মাসের যুদ্ধের শেষ প্রান্তে এসে যখন পাকিস্তান দখলদার বাহিনী আত্মসমর্পণের সিদ্ধান্ত নিল, 9 মাস যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হলো, সেই মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল উসমানীকে বাংলাদেশে আসতে দেওয়া হলো না। তাকে ত্রিপুরার রাজধানী আগরতলায় আটকে রাখা হলো। তিনি মুক্তিযুদ্ধ পরিচালনা করলেন, কিন্তু পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণটা স্বচক্ষে দেখার সুযোগটা থেকে তাকে বঞ্চিত করা হলো। অধিকার ছিল তার হাতে আত্মসমর্পণ করবে এই বাহিনী। কৌশলে তাকে দূরে রেখে ভারতীয় পূর্বাঞ্চলের কমান্ডারের সামনেই পাকিস্তান বাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করা হলো। এবং সেই দিন 93,000 যাদেরকে লৌহ বাহিনী বলা হতো, আয়রন ট্রুপ, তাদের সমস্ত সামরিক যানবাহন, যুদ্ধাস্ত্র, রেশন, গাড়িগুলা সব কিছু উজাড় করে ভারতে নিয়ে যাওয়া হলো। ভারত 54 বছরে আমাদের নেওয়া অস্ত্র, গোলাবারুদ, গাড়ি ঘোড়ার কিছুই ফেরত দেয়নি, এমনকি গুলির একটা খোসাও আমাদেরকে ফেরত দেয়নি। স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের যে সহযোগিতা করেছিল, এক ট্রিপেই সব তারা উসল করে নিয়ে গেল। এরপরে ইতিহাস আরো করুন। ছোট্ট এই দেশটি থেকে বিধ্বস্ত এই দেশটির খাদ্য গুদাম ও তারা লুটতরাজ শুরু করলো। 9ম সেক্টরের কমান্ডার ছিলেন মেজর জলিল। যশোরে তখন তিনি দায়িত্ব পালন করছেন। তিনি তার সঙ্গী ফৌজ নিয়ে রাস্তায় শুয়ে গেলেন, বললেন, দেশ এই জন্য বুক চিতিয়ে যুদ্ধ করে স্বাধীন করেনি। পাশের দেশ আমার দেশের খাদ্য গুদাম লুণ্ঠন করে নিয়ে যাবে, আমার বুকের উপর দিয়ে নিতে হবে, তাদেরকে আমি রাস্তা দেব না। 18 ঘন্টা তিনি সঙ্গী সেনাবাহিনীকে সাথে নিয়ে এইভাবে রাস্তার উপরেই ছিলেন। নিহতের পরিহাস, তাকে রাস্তা থেকে তুলে এনে জেলবন্দি করা হলো। যিনি 9 মাস বুক চিতিয়ে যুদ্ধ করলেন, দেশপ্রেমের খেসারত হিসাবে তাকে এখন জেলে ঢুকতে হলো। জাতির কপালে এক এক করে এইভাবেই দুর্ভোগ নেমে এসেছিল। এরপরে কি হয়েছে, কি হচ্ছে আপনারা সব দেখেছেন। আমি এগুলো বলার আর কোনো প্রয়োজন মনে করি না। শেখ মুজিবুর রহমান সাহেব বিপুল জনপ্রিয়তা নিয়ে 1972-এর 10 জানুয়ারি দেশে ফিরেছিলেন। ক্ষমতাবার হাতে নিলেন, দেশ শাসন শুরু করলেন, কিন্তু 4টা বছরও তিনি শাসন করতে পারলেন না। তার দলের লোকেরা অপরাধে এতটাই জড়িয়ে গেল, তিনি তার লোকদের দিকে লক্ষ্য করে বলেছিলেন, স্বাধীন হলে সকল দেশের নেতারা পায় সোনার খনি, আমি পেয়েছি চুরের খনি।